খাও। নমস্কার বন্ধুরা, আমি সুমা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমরা নিউ দীঘা থেকে টোটো করে যাচ্ছি আমরা মোহনা। এটা দেখো কেমন বড় বড় বক্স নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে, সব কিছু নিয়ে ওরা যাচ্ছে হলো চন্দ্রেশ্বর মন্দির। একটা শিব ঠাকুরের এখানে বড় একটা জাগ্রত মন্দির আছে, অনেকেই জানো। সেখানে যাচ্ছে এই সন্ন্যাসীরা। তো দেখে ভালোই লাগলো, সকাল সকাল এরকম একটা দৃশ্য খুব ভালো লাগলো। সকালের এরকম মেঘলা ওয়েদারের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। টোটোতে তেমন একটা সুন্দর গানও চালিয়েছিল, খুব ভালো লাগছিল। তো মোহনায় যেতে গেলে এরকম সকালটাই কিন্তু বেস্ট। দেখ 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 কি সুন্দর বসার জায়গা। এখানে কি হবে দাদা? মাছের ভেড়ি। আচ্ছা, এই যে সব বসার জায়গা করছে, এটা হাওয়া খাবে। এটা বোটিং প্লেস হবে। হ্যাঁ, এটাই বোটিং প্লেস হবে। ও বোটিং প্লেস হবে। ও আয় ভাই, আমরা মোহনায় পৌঁছে গেছি। এবার কি দেখবো? শুধু মাছ আর মাছ। চলে এসছি আমরা মোহনায়। নিউ দীঘা থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্স এই মোহনা, কাছেই একদম, বেশিক্ষণ লাগে না অটোতে আসলে। তো এখানে আসলে এরকম মাছ বাজার, মোহনার মাছ বাজার কিন্তু বিখ্যাত। মোহনা দেখাটা তো আছেই, সেই সাথে মাছ বাজারের জন্য অনেকে এখানে বেশি করে আসে আর কি। এটা তো, আর এটা কি শুটকি? ওটা হাঙ্গর বলে, অনেকে সার্ফ বলে। আর এটা ওটা বলে তলোয়ার, অনেকে বলে ফিতে। তলোয়ার ফিতে শুটকি। আর এটা একই মাছ, ওরে হাঙর, হাঙর শুটকে বাবা। আর অনেকে বলে বেবি সার্ফ। বেবি শার্ট, তাই তো? এইগুলো কত করে আছে? এটা দিদি এটা টলারের লোটে পড়বে, এগুলো 80 টাকা করে পড়বে। খেতে কোনগুলো ভালো, এগুলো না এগুলো? একই মাছ, এগুলো একই মাছ। এটা 80 টাকা শো, এটা 70 টাকা শো, 50 টাকা শো, 60 টাকা শো। হ্যাঁ, দেখ স্ট্রিং, দেখ, দেখেছিস সুকৃতি? দেখ কত বড় বড় দাঁত ওর, অরিজিনাল। দেখেছিস? হ্যাঁ, কামড়ে দেবে। দুষ্টুমি করলে কামড়ে দেবে, বুঝেছো? দুষ্টুমি করবে না তো সুকৃতি? ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ, খেতে হয় তো। খাবে? খাও। হ্যাঁ, কাঁচা কামড়ে কামড়ে খাও। রান্না করে খেতে হবে? আচ্ছা ঠিক আছে, চলো চলো আমরা দেখি। দেখে হ্যাঁ, বড় বেটা কি মাছ বলো তো শোনা? এটা ইলিশ। চলো চলো চলো। দেখেছো কত কাঁকড়া? আমরা হলাম মাছে ভাতে বাঙালি। মাছ দেখলে আমাদের চোখ আটকাবে। সে মোহনা দেখতে এসেছি, সে মোহনা থাক না মোহনা জায়গা, মাছ দেখে কত রকমের মাছ বলো। ওই যে দেখো, এই যে গ্রিন কালারের ট্রেতে আছে অক্টোপাস। এদিকে কাঁকড়ার কত রকম ভ্যারাইটি আছে। লাল মনে হয় এগুলো ভোলা ভেটকি, মানে বড় বড় আর কি। আবার একটা বললে 1 কেজি করে দেবো বলতা, একটা 1000 টাকা তাও আছে। হ্যাঁ, তাও আছে। লবস্টার না, লবস্টার মাথা মোটা ওই জিনিস রাখে নাকি? আর রাজু আর যায় মাছ দেখলে তো পুরো পাগল হয়ে যায়। একশো 120 সুকৃতি। কি করছো তুমি? জুতো খুলে একা টুপিটা পড়বে, টুপিটা পড়বে। হাত না ধরলে দেখেছো ওই জল চলে আসবে এবার। बाबा बहुत बड़ा है इधर इधर
দেখিস জল বাড়ছে আস্তে আস্তে। মোহনার একটা স্পেশালিটি হলো সমুদ্রের মধ্যে কিছুটা যাওয়া যায়, বাট দেখো জলে থই থই হচ্ছে জায়গাটা, কিভাবে যাব, পুরো জোয়ার লেগে গেছে, এখন তো যাওয়াই যাবে না। দেখো জল এধার থেকে ওধার, ওধার থেকে এধার হচ্ছে, এই অবস্থায় তো যাওয়াই যাবে না। আরও একটা স্পেশালিটি হলো যে আমার ডান দিকটা বঙ্গোপসাগর আর বাঁ দিকটা চম্পা নদী, অর্থাৎ চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল হলো এই মোহনা। দারুণ একটা জায়গা, কেউ দীঘায় আসলে কিন্তু কেউ মিস করবে না। এই দেখো চম্পা নদী দিয়ে যাচ্ছে, মাছ ধরার বোটগুলো এখন ফিরছে, অর্থাৎ আমাদের বুঝতে পারছো ভালোই দেরি হয়ে গেছে আসতে, বাট আমরা মাছের ওখানটা অনেকটা টাইম স্পেন্ড করেছি। মাছের মায়া জামাইবাবু আর রাজু মানে ছাড়তেই পাচ্ছে না, আবার মোহনা ঘুরে ফিরে এসে আবার মাছের এখানে চলে এসেছে। মানে এরা আজকে মাছ না কিনে ছাড়বে না, এটা সে যে মাছ টাইগার প্রন। আমরা সবাই অটোতে উঠে গেছি, বাট জামাইবাবু এখনো মাছ দেখেই যাচ্ছে বলো পিছনের দিকটা হবে না। তো মোহনা দিয়ে আমাদের এই ট্রিপটা শেষ হয়ে গেল, তাই তো? মাছ আমরা কি কিনেছি? শুটকি কিনেছি, ওই যে শুটকির মালিক ওই যে, আমরা না কিন্তু। আবার বিকালে শুরু হবে। তো সকালের মতো ট্রিপটা শেষ হয়ে গেল। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই। হ্যাঁ চল গবে, আচ্ছা ঠিক আছে, আজকে টাটা বাই।